এই দেখো গাইস ভুতলা বয়স আছে বয়স। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। গাইস আমরা আজকে এসেছি আমাদের পুরাতন বাড়িতে। দেখো কত জঙ্গল হয়ে গেছে। আর এখানে আমার আর একটা বন্ধু, ছোটোবেলার ছোটোবেলায় এখনও বন্ধু, কিন্তু আমরা এই পাড়ায় এখন আসি না দেখে, এর সঙ্গে অনেকদিন দেখা হয় না। আমার বন্ধু আর বন্ধুরা আছে, ওরা বাইরে বাইরে ঘুরতে গেছে। আমাদের বাড়িটা একবার দেখে নাও, জোক লাগছে নাকি? গাইস কত জঙ্গলের ভিতরে আমরা ভিডিও করতে এসেছি। আর এখন বৃষ্টিও পড়ছে আকাশ দিয়ে। আর এইদিকে হচ্ছে এদিক থেকে একটা কিসের জন্য সাউন্ড আসছিল, তোমাদেরকে বাইরে বসে দেখাচ্ছি। এখানে একদম পুরো ক্ষেত আছে দেখো। আর আমরা এখন অনেকক্ষণ হয়ে গেল ঘোরাফেরা করছি, এখন আবার যাব এই দিক দিয়ে সোজা বাড়ি। আর এর নাম হচ্ছে বিশ্বজিৎ, কিন্তু আমরা ভদলা বলে ডাকি ছোটবেলার থেকে, তাই তো ভদলা? এই দেখো গাছ আমাদের লেবু গাছ, পুরো জঙ্গল হয়ে গেছে। লেবু গাছে লেবু ধরছিল না একবার? মনে তো হয় না। এই জায়গাকে ঠেকনা দিছে। ওই কামিং কামিং। তো এখানে আরেকটা বাচ্চা ডাকছে, দেখো ওই যে বাচ্চাটা আসছে। এগুলোকে দেখতে বাচ্চা মনে হলো, সবকটা কিন্তু বিদেশ খাটে, একদম আমার থেকেও বড় হয়ে গেছে। নিজের কামাই করে নিজেরা এরা চলাফেরা করে, শুধু আমি বেকার। গাইস এত জঙ্গলের ভিতরে মশা তো থাকবেই অলওয়েজ, তো মশাও কামড়াচ্ছে। আর এখানে দেখো, এখানে আমাদের একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েলের ভিতরে পাইপ তো নিয়ে চলে গেছে, কিন্তু ফাঁকা জায়গাটা রয়ে গেছে এখানে। আর এই যে আমাদের ছোট্ট একটা বাড়ি রয়েছে। আর এখানে দেখো গাইস কিরকম সাউন্ড করে। আর এখান দিয়ে একটা এখন বাচ্চা আসবে, দেখতে বাবা। কেউ বাচ্চাটা কই? এই যে দেখো গাইস আর একটা বাচ্চা। আর এটা কিন্তু আমাদের উঠোন ছিল, দেখো উঠোনে একদম পুরো ঘাস হয়ে গেছে। এখানে এবার একটু গরুতে হেগে দিয়েছিল। আর এই যে দেখো দুই বাচ্চা মিলে মারামারি করছে। এই দেখো গাইস এটা কি, কমেন্টে বলো তোমরা। এটা আমরা বাড়ি শুরু করেছিলাম, কিন্তু বাড়িটা কমপ্লিট হয়নি, তার আগে আমরা এখান থেকে চলে গেছি। আর এই দেখো বাচ্চার কিন্তু দাড়ি হয়ে গেছে, বাচ্চা না, এটা এখন বড় হয়ে গেছে। তো গাইস এটাই ছিল আমাদের বাড়ি, আমাদের পুরনো ওল্ড হোম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর জলদি মোটো ব্লগ আসবে আমাদের। তো এখন তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, 3-4 দিন থেকে বৃষ্টি হচ্ছে। আজকে শুধু একটু রোদ উঠেছে, রোদের দেখা অনেকদিন পর পেলাম, মানে 2-3 দিন পর। তো 2-3 দিন পর রোদ উঠেছে, তার জন্য একটু আসছিলাম এদিকে ঘুরতে। তো তাড়াতাড়ি মোটো ব্লগ আসবে, আজকে নয় কালকে। তো গাইস এখানে নাকি জাল পাতিয়েছে, চলো একটু দেখা যাক কি কি মাছ বেঁধেছে। ও এখানে কিন্তু একদম পুরো ধান ক্ষেত, দেখো দুপাশে একদম চারিপাশে শুধু ধান ক্ষেত। চলো গাইস দেখা যাক কি কি মাছ পেয়েছে। কি জাল পাচ্ছিস? জাল তো গাইস, জালটা একবার দেখে নাও, এত বড় মাছ তো আছে। কুচিয়ে যে কি কুচিয়ে 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 না, এটা জোক কুচিয়ে রে, এটা শোল মাছ রাস্তা ওরে ধরতে পারবি তো, ধরা যাবে না। এই কুচিয়েটা উঠো, কুচিয়েটা উঠো। এই খালি আবে এই ভাই গেল, ওই দেখো সাপ যাচ্ছে, সাপ। এই দেখো গাইস শোল মাছ কোথায় চলে গেল? একটা শোল মাছ, এটা মরে গেছে, সব দুটোই মরে গেছে। আর কুচিয়ে মাছটা চলে গেল, জিন্দা আছে, জিন্দা আছে। কুচিয়ে কই চলে গেছে ওটা? তো গাইস কুচিয়ে চলে গেছে। যত বড় জাল, তাও তো 3-4টা মাছ বেঁধেছে, সেটাই অনেক। জাল আমাদের ডুবে দেবো না, পুকুরে ছেড়ে দিতে হবে। আর গাইস আজকে যা রোদ উঠেছে না ভাই, 3-4 দিন থেকে এত বৃষ্টি, আজকে আবার হঠাৎ করে রোদ। কোন পুকুরে ছাড়ে আয়। চলো গাইস, তো আমাদের পুরাতন বাড়িতে যাই, এখানে জোক টোক থাকতে পারে।
কারণ পুরো এখান থেকে জঙ্গল ঘাস হয়ে গেছে, তার মধ্যে দিয়ে কাদা বৃষ্টি। চলো ওখানে একটু মানে শুকনো শুকনো আছে, ওখানে দাঁড়ালে যোগটোক আসবে না। আর এখানেও দেখো জল চলে আসছে, মানে এই পাশে পুকুর আছে, পুকুর থেকে জল ওভারলোড হয়ে এখান দিয়ে যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, তার পাশে রয়েছে আমাদের আম গাছ, তার পাশে রয়েছে আমাদের এটাকে কি বলে ছলুম গাছ। তো ছলুম যারা না চেনো তাদেরকে বলে দিই, এটা হচ্ছে বাতাবি লেবু বলে। আর এখানে আর একটা পেয়ারা গাছ। চলো তোমাদেরকে একটু আমার এই আম গাছে একদম পুরো টপে উঠে গিয়ে আমার ভিউটা দেখাচ্ছি। তো গাইজ উপর থেকে বেশিটা কেমন দেখাচ্ছে দেখো। আর এটা হচ্ছে আমাদের পাশে বাড়ি, আর এই পাশে দেখো। তো গাইজ উপরে উঠতে উঠতে কষ্ট হয়ে গেছে একদম পুরো, আর এত রোদ না কি বলবো। আর এখানে দেখো গাইজ কি হয়ে গেছে। তো আমি এত উপরে রয়েছি দেখো, এমনিতে উপরে ওঠার ইচ্ছে করলো তাই উঠলাম। আর উপরে হয়েছে দেখো, বহুত লাগে, কত ছোট লাগছে দেখো। তো গাইস লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি এখন তো বর্তমান নিচে নামবো, আর ক্যামেরাটা ঢুকাতে হবে না, ক্যামেরা নিয়ে নামতে পারবো না, কেননা আমি পড়ে গেলাম। চলো নিচে গিয়ে তারপর কথা বলছি। তো গাইস আমি নিচে নেমে গেছি। আমি ভেবেছিলাম যে উপর থেকে একদম পুরো মাছপালা ভিউ আসবে, কিন্তু আসলো না, দুঃখের বিষয়। তো এখন আসছে, তো এখন আর কি করা যাবে। এখন চলো গাইস বাড়ি যাওয়া যাক, এটার মতো বাড়ি যাওয়ার রাস্তা দেখো। ব্লগটাকে এখানে এন্ড করছি, টাটা বাই বাই। ফাইনালি আমি আমাদের মেন বাড়িতে চলে এসেছি। এখান থেকে একটু পাটা ধুই না। গাইস পাটা ধোয়া কমপ্লিট, এখন ঘরে যাব। আর এত গরম লাগছে ভাই, কি বলবো। চলো গাইস ফাইনালি আমাদের ঘরের ভিতরে এন্ট্রি করে ফেলেছি। তো ভাই খুব গরম লাগছে, এখন একটু ফ্যান চালিয়ে দিই। একটু ফ্যান ট্যান চালিয়ে রিল্যাক্স হয়ে তারপর ভিডিওটা মস্ত পালা এডিট করবো, তারপরে আপলোড হবে।